বন্ধুরা, গত পর্বে আমরা কর্তৃকারক, কর্মকরণ, সম্প্রদান এবং অপাদান কারক নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই পর্বে আমরা ষষ্ঠী বিভক্তি নিয়ে আলোচনা শুরু করতে চলেছি। তোমরা ভালো করে বুঝে নিয়ে বাড়িতে অভ্যাস করবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা দেখো, ষষ্ঠী বিভক্তি শুরু করবার আগে আমরা কয়েকটি সাধারণ শব্দের ষষ্ঠী বিভক্তির একবচন এবং বহুবচনের রূপগুলো দেখে নেব। যেমন দেখো, অকারান্ত পুংলিঙ্গ নর শব্দের ষষ্ঠী বিভক্তির একবচনে রয়েছে নরস্য। আমার উচ্চারণগুলো কিন্তু খুব যত্ন সহকারে শুনবে সবাই। দেখো, অকারান্ত পুংলিঙ্গ নর শব্দের ষষ্ঠীর একবচনে রয়েছে নরস্য এবং বহুবচনে নরা নাম। হ্রস্ব ইকারান্ত পুংলিঙ্গ মুনি শব্দের ষষ্ঠীর একবচনে রয়েছে মুনেহে, বহুবচনে মুনি নাম। মুনেহে, বহুবচনে মুনি নাম। উকারান্ত হ্রস্ব উকারান্ত পুংলিঙ্গ সাধু শব্দের ষষ্ঠীর একবচনে রয়েছে সাধুহ এবং বহুবচনে সাধু নাম। সাধুহ এবং সাধু নাম। তারপর আকারান্ত স্ত্রীলিঙ্গ লতা শব্দের ষষ্ঠীর একবচনে রয়েছে লতা ইয়াহা এবং বহুবচনে লতা নাম। লতা ইয়াহা, বহুবচনে লতা নাম। তারপর দীর্ঘ ইকারান্ত অর্থাৎ দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ নদী শব্দের ষষ্ঠীর একবচনে রয়েছে নদ্যাহা এবং বহুবচনে নদী নাম। নদ্যাহা, নদী নাম। ক্লীবলিঙ্গ অকারান্ত ক্লীবলিঙ্গ ফল শব্দের ষষ্ঠীর একবচনে রয়েছে ফলস্য এবং বহুবচনে ফলা নাম। একবচনে রয়েছে ফলস্য, বহুবচনে ফলা নাম। তোমরা জানো যে ফল শব্দটি, অকারান্ত ক্লীবলিঙ্গ ফল শব্দটি কিন্তু প্রথমা বিভক্তি এবং দ্বিতীয় বিভক্তি বাদ দিলে, প্রথমা বিভক্তি রূপ এবং দ্বিতীয় বিভক্তি রূপগুলো বাদ দিলে তৃতীয় থেকে বাকি যে সপ্তমী পর্যন্ত রূপগুলো রয়েছে সব কিন্তু, সম্বোধন পর্যন্ত যে রূপগুলো রয়েছে সবগুলো কিন্তু সেই নর শব্দের মতো। এই কারণে নর শব্দের ষষ্ঠী একবচনে তোমরা দেখতে পাচ্ছ নরস্য এবং বহুবচনে নরনাম, ঠিক তেমনি ফলস্য, ফলানাম। তাহলে তোমরা এই কয়েকটা কমন শব্দের, এখানে যে কয়েকটি কমন শব্দ লিখেছি এই শব্দগুলোরই যে তোমাদের রূপগুলো জানতে হবে এমন নয়, এর বাইরেও যে শব্দগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন। কিন্তু এই শব্দগুলো আমরা বিশেষ করে আমরা এই শব্দগুলো বা এই শব্দের মধ্যে যে শব্দগুলো রয়েছে তার ব্যবহার আমরা বেশি করে থাকি। এই কারণেই আমি বারবার প্রত্যেকটি কারক শুরু হওয়ার আগে আমি এই কয়েকটি কমন শব্দের রূপগুলো তোমাদের একটু মনে করে দেওয়ার চেষ্টা করি। তোমরা ভালো করে মনে রাখবে এবং বারবার মুখস্থ করবে, খাতায় কিন্তু লিখবে। দেখো, ষষ্ঠী বিভক্তির প্রথম সূত্রটি হচ্ছে ষষ্ঠী শেষে। ষষ্ঠী শেষে এই সূত্রটির অর্থ হলো এরকম: কারক সম্বন্ধ ছাড়া অন্যান্য সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হবে। এই সম্বন্ধ কিন্তু বিভিন্ন রকমের হয়। যেমন মালিক শ্রমিক সম্বন্ধ হতে পারে, মালিক শ্রমিক সম্বন্ধ হতে পারে আধার আধেয় সম্বন্ধ, জন্য জনক সম্বন্ধ, কার্যকারণ সম্বন্ধ, অবয়ব অবয়বী সম্বন্ধ প্রভৃতি এই ধরনের বিভিন্ন সম্বন্ধ হতে পারে। এই সম্বন্ধ হলে, এরকম সম্বন্ধ বোঝালে তখনই আমরা ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করব। তোমরা উদাহরণগুলো দেখো, তাহলে ভালো করে বুঝতে পারবে। প্রথম ষষ্ঠী শেষে প্রথম উদাহরণটি হলো রাজ্ঞঃ পুরুষঃ, মানে রাজার পুরুষ। প্রথমে দেখো, এই রাজ্ঞঃ পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে। রাজন শব্দের ষষ্ঠী বিভক্তির একবচন, তোমরা 11 পড়েছিলে। রাজন শব্দের ষষ্ঠী বিভক্তির একবচন রাজ্ঞঃ। যাই হোক, রাজ্ঞঃ পুরুষঃ, রাজার পুরুষ। এখানে দেখো সম্বন্ধ আছে কিন্তু রাজার পুরুষ। তার মানে রাজ্ঞঃ মানে আমি রাজাকে আমরা বলতে পারি মালিক, এবং পুরুষ মানে রাজার পুরুষ, মানে রাজার পুরুষ, অর্থাৎ একে আমরা শ্রমিক হিসেবে ভেবে নিতে পারি। অর্থাৎ এখানে মালিক এবং শ্রমিকের একটা সম্বন্ধ কিন্তু বোঝাচ্ছে, অর্থাৎ সম্বন্ধ এখানে বোঝাচ্ছে। সম্বন্ধ বোঝালে কি হয়? ষষ্ঠী বিভক্তি হয়। সম্বন্ধ বোঝালে ষষ্ঠী বিভক্তি হয়। এখানে কিন্তু মালিক শ্রমিক সম্বন্ধ বোঝাচ্ছে। এবার প্রশ্ন হলো যে তাহলে কোনটাতে সম্বন্ধ হবে? অর্থাৎ মালিকে আমরা ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করব নাকি শ্রমিক পদটাতে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করবো? এখানে মনে রাখবে যে বিশেষণ পদটিতে, যেটা বিশেষণ পদ অর্থাৎ যেটা বিশেষিত করছে যে পদটি, সেটাই সম্বন্ধ বোঝালে সেই বিশেষণ পদটিতেই আমরা ষষ্ঠী বিভক্তির প্রয়োগ কিন্তু করব। অর্থাৎ যেটি বিশেষণ সেটাতেই, যেটা বিশেষণের কাজকে বিশেষিত করা, তাহলে যেটি বিশেষণ সেই পদটাতে, অর্থাৎ প্রথমে তোমাদের বুঝতে হবে সম্বন্ধ বোঝালে যেটি বিশেষিত করছে, অর্থাৎ যেই পদটি বিশেষণ, যেটি বিশেষণ পদ, সেটাতে ষষ্ঠী বিভক্তি আমরা প্রয়োগ করব। এবং রাজ্ঞঃ পুরুষঃ, দেখো যদি পুরুষঃ শুধু বলি তাহলে যে কোনো পুরুষ বোঝাচ্ছে, অর্থাৎ পুরুষকে বিশেষিত করছে না। কিন্তু যখন আমি বলে দিচ্ছি রাজ্ঞঃ পুরুষ, তখন কিন্তু রাজার পুরুষ হয়ে যাচ্ছে। শুধু পুরুষ বললে কার পুরুষ, এই ব্যাপারে আমরা কিন্তু নির্দিষ্ট হতে পারছি না কার পুরুষ, অর্থাৎ পুরুষটাকে বিশেষিত কেউ করছে না। কিন্তু যখনই আমি বললাম রাজ্ঞঃ পুরুষঃ, তখন কিন্তু এই পুরুষ কিন্তু বিশেষিত হয়ে গেল। অর্থাৎ তার মানে কি, যেটি বিশেষণ, অর্থাৎ এই বিশেষণ, এই পদটি আমরা বিশেষণ বলবো। সুতরাং এই পদে অর্থাৎ সম্বন্ধ বোঝালে তখন এই যেটি বিশেষণ সেটাতে ষষ্ঠী বিভক্তি হবে। তা রাজ্ঞঃ পুরুষঃ, রাজার পুরুষ।
বুঝা যাচ্ছে? শুধু পুরুষ বলে আমরা বুঝতে পারছি না যে পুরুষটি কার, কিন্তু যখনই রাজ্ঞাহ পুরুষ বললাম তখন পুরুষটি হলো রাজার সাথে সম্বন্ধ রয়েছে, অর্থাৎ রাজার পুরুষ। সুতরাং যেটি বিশেষণ সেই পদটা, অর্থাৎ যেই পদটি বিশেষিত করছে সেই পদটিতে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ হবে এই সূত্র দিয়ে। এবার দ্বিতীয় উদাহরণটি দেখো, পিতুহু পুত্রঃ। পিতুহু পুত্রঃ মানে পিতার পুত্র। এবার দেখো পিতুহু, পিতৃ শব্দের ষষ্ঠী বিভক্তি তোমরা 11 এ পড়েছিলে, পিতৃ শব্দের ষষ্ঠী একবচনে রয়েছে পিতুহু। পিতুহু, পিতুহু উচ্চারণটা হচ্ছে আগেই বলেছিলাম, উচ্চারণ নিয়ে আর বিশেষ কিছু বলবো না এখন। পিতুহু পুত্রঃ। এবার দেখো পিতার পুত্র, এখানেও সম্বন্ধ রয়েছে, ঠিক কিনা? এখানেও সম্বন্ধ রয়েছে। এইবার সম্বন্ধটা আগে বুঝে নি, কি সম্বন্ধ এটা? এটা হচ্ছে পিতা যেহেতু জননকর্তা, অর্থাৎ তিনি জন্ম দিয়েছেন পুত্রকে, তাহলে জনক আর পুত্র হচ্ছে জন্য। তাহলে এখানে আমরা জন্য জনক সম্পর্ক আমরা বলতে পারি, সম্বন্ধ বলতে পারি। আগেটা কি ছিল? আগেটা মালিক শ্রমিকের সম্বন্ধ ছিল। এই সম্বন্ধটা কি প্রকার সম্বন্ধ? এই প্রকারটা হচ্ছে জন্য জনকের সম্বন্ধ। জন্য জনক, এই জন্য জনকের সম্বন্ধ রয়েছে, কারণ জনককে যিনি জন্ম দিচ্ছেন, পুত্রকে জন্ম দিচ্ছেন পিতা, সেটা পিতা হচ্ছে জনক আর জন্য হচ্ছে পুত্র। তাহলে জন্য জনকের সম্বন্ধ রয়েছে। এবার এই জন্য জনকের সম্বন্ধ যখন সম্বন্ধ বোঝাবে তখন ষষ্ঠী বিভক্তি হবে। কোথায় ষষ্ঠী বিভক্তি হবে? যেটা বিশেষণ সেটাতে, যেটি বিশেষণ সেটিতে। তাহলে যেটি বিশেষণ সেটিতে হবে, যেটি বিশেষণ সেটিতে হবে ষষ্ঠী বিভক্তি। সম্বন্ধ বোঝালে যেটি বিশেষণ। বিশেষণ কেন? কারণ শুধু পুত্র বলি, কার পুত্র সেটা কিন্তু আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। কার পুত্র? যখনই বলে দিলাম পিতুহু পুত্র, পিতার পুত্র, তারা নির্দিষ্ট হয়ে গেল, অর্থাৎ পুত্রকে বিশেষিত করছে। কোন পদটি? এই পিতুহু, এই পদটি। সুতরাং এটা বিশেষণ পদ। তাহলে যেটি বিশেষণ, সম্বন্ধ বোঝালে যেটি বিশেষণ পদ, যেটি বিশেষণ পদ সেটাতে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতে হবে। তাহলে পিতুহু ষষ্ঠী বিভক্তি হয়েছে, পিতৃ শব্দের ষষ্ঠীর একবচনে পিতুহু ষষ্ঠী বিভক্তি হয়েছে, পিতৃ শব্দের ষষ্ঠী বিভক্তির একবচনে পিতুহু। তাহলে পিতুহু হচ্ছে সম্বন্ধের ষষ্ঠী। এই সূত্র অনুযায়ী এই সূত্র দিয়ে ষষ্ঠী বিভক্তি হয়েছে পিতুহু পদে। এবার দেখো তৃতীয় উদাহরণটি, নদ্যাহ জলম, নদীর জল। তাহলে এখানে কি প্রকার সম্বন্ধ রয়েছে? এখানে আধার আধেয় সম্বন্ধ রয়েছে। কিভাবে বুঝবো? আধার কি? যেটাতে আশ্রয় করে থাকে। কোন একটা পাত্রে আমি জল রাখলাম, তাহলে আধার কোনটা হলো? ওই পাত্রটি। কোন বাটিতে আমি ভাত রেখেছি, তাহলে আধার কোনটি? বাটিটা। বা কোনো গ্লাসে জল রেখেছি, তাহলে গ্লাসটা হচ্ছে আধার, অর্থাৎ যেটা ধরে রাখছে সেটা আধার। তাহলে গ্লাসে জল আছে, তাহলে গ্লাসটা হচ্ছে আধার। ঠিক তেমনি নদ্যাহ জলম, এখানে আধার আধার সম্বন্ধ রয়েছে, কারণ নদী হচ্ছে আধার আর জল হচ্ছে আধেয়। এবার নদীতে রয়েছে জল। আচ্ছা, এবার তাহলে আধার আধেয় সম্বন্ধটা আমরা বুঝে নিলাম। এবার কোন পদটাতে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করব? যেটা আধেয়, অর্থাৎ আধার। নদ্যাহ আধেয়, এটা হচ্ছে আধার, এটা আধেয়, জলম হচ্ছে আধেয়। তাহলে আধেয়তে ষষ্ঠী বিভক্তি হবে না আধারে ষষ্ঠী বিভক্তি হবে? আধারে, অবশ্যই আধারে ষষ্ঠী বিভক্তি হবে। কারণ কি? নদ্যাহ জলম এটা বিশেষিত করছে। কারণ শুধু জল বললে পরে আমরা জল তো বিভিন্ন ধরনের, চোখের জল হতে পারে, বৃষ্টির জল হতে পারে, বিভিন্ন জল হতে পারে, কলের জল হতে পারে। তো এবার যদি আমি বলি নদ্যাহ জল, সুতরাং জলটাকে তাহলে বিশেষিত করলো কি? কে করছে? কোন পদটি? নদ্যাহ, এই পদটি। অর্থাৎ যেটি বিশেষিত করছে, যে পদটি বিশেষণ বা যেটি বিশেষণ, অর্থাৎ যেটি বিশেষিত করছে, জলটাকে বিশেষিত করছে, সেই সম্বন্ধ বোঝালে সেই পদটিতে, অর্থাৎ যেটি বিশেষণ সেই পদটিতে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতে হবে। তাহলে নদ্যাহ ষষ্ঠী বিভক্তি হয়েছে। নদী শব্দের ষষ্ঠীর একবচনে আমরা একটু আগে আলোচনা করলাম, নদী শব্দের ষষ্ঠীর একবচনে নদ্যাহ জলম ষষ্ঠী বিভক্তি হয়েছে। পরীক্ষার সময় এলে তোমরা লিখবে ষষ্ঠী শেষে সূত্রে সম্বন্ধে ষষ্ঠী অথবা শেষে ষষ্ঠী। ষষ্ঠী শেষে সূত্রে সম্বন্ধে ষষ্ঠী, অথবা ষষ্ঠী শেষে সূত্রে সম্বন্ধে ষষ্ঠী, অথবা শেষে ষষ্ঠী, এইভাবে তোমরা লিখবে। এবার দেখো তোমরা দ্বিতীয় নিয়মটি বা সূত্রটি হলো কর্তৃকর্মণঃ কৃতি। কর্তৃকর্মণঃ কৃতি সূত্রটির সহজ অর্থ হলো এরকম: ল্যুট বা অনট, 3 ঘয় প্রভৃতি কৃত প্রত্যয়ান্ত শব্দের যোগে কর্তায় এবং কর্মে ষষ্ঠী বিভক্তি হয়। এই সূত্র দিয়ে কর্তা এবং কর্মে ষষ্ঠী বিভক্তি হয়। আমরা কিন্তু সাধারণত জানি যে কর্তায় প্রথমা বিভক্তি হয়, কর্মে দ্বিতীয় বিভক্তি হয়, আমরা পড়েছি। কিন্তু এখানে সূত্রে বলেছে কি কর্তায় ষষ্ঠী বিভক্তি, কর্মে ষষ্ঠী বিভক্তি হবে যখন কৃত প্রত্যয়ান্ত শব্দ থাকবে। কৃত প্রত্যয়ান্ত পদের যোগে কৃত প্রত্যয়ান্ত কি কি? লুট বা অনট, ঘয় প্রত্যয়, 3, এই সমস্ত কৃত প্রত্যয়ান্ত পদের যোগে কর্তায় ষষ্ঠী বিভক্তি, কর্মে ষষ্ঠী বিভক্তি হবে। কর্তৃকর্মণঃ কৃতি, অর্থাৎ কৃত প্রত্যয়ান্ত পদের যোগে
প্রত্যয়ান্ত পদের যোগে কর্তৃ মানে কর্তা, কর্মণঃ মানে কর্তৃ মানে কর্তা, কর্মণঃ মানে কর্ম, কর্তা এবং কর্মে ষষ্ঠী বিভক্তি হবে। উদাহরণগুলো দেখো। শিশু, প্রথম উদাহরণটি দেখো, শিশহ শয়নম। এবার এই শিশহ শয়নম অর্থাৎ শিশুটির শয়ন, তার মানে শিশুটি শয়ন করিয়া আছে, অর্থাৎ শিশুটি ঘুমাইতেছে। তাহলে কর্তা এখানে শিশু, বুঝতে পারছি আমরা। শয়ন করছে কে? কর্তা, শিশু। যে করে সে কর্তা, শিশুটি হচ্ছে কর্তা। কিন্তু কর্তায় প্রথম বিভক্তি না হয়ে এখানে কর্তা দেখা যাচ্ছে ষষ্ঠী বিভক্তি হয়েছে। কেন? কারণ কি? শিশু হোক সাধু শব্দের মতো, শিশু শব্দ সাধু শব্দের মতো, সাধু শব্দের ষষ্ঠী বিভক্তির একবচন একটু আগে আমরা আলোচনা করেছি, সাধু হোক শিশু হোক। যাই হোক, শিশু শব্দের এখানে ষষ্ঠী, কর্তাতে ষষ্ঠী বিভক্তি হয়েছে। কেন? কারণ কি? এটা অনট প্রত্যয়ান্ত শব্দ বা পদ, অনট প্রত্যয়ান্ত। এই অনট প্রত্যয়ান্ত পদ থাকার কারণে, পদটি থাকার কারণে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। শি যোগ অনট, শি ধাতু মানে শয়ন করা, শি যোগ অনট শয়নম। অনট বা লিউট একই, শি যোগ অনট শয়নম। তাহলে এটা অনট প্রত্যয়ান্ত পদ। এই কারণে, এই অনট প্রত্যয়ান্ত পদ থাকার কারণে আমাদের সূত্রের নিয়ম অনুসারে অনট প্রত্যয়ান্ত পদটি থাকার কারণে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে শিশোহ। দ্বিতীয় উদাহরণটি দেখো, অন্নস, তাহলে কর্তা ষষ্ঠী বিভক্তি। এবার দেখো, অন্নস্য ভোজনম। অন্নস্য ভোজনম, অন্ন মানে ভাত, অর্থাৎ ভাত, ভাতের ভোজন, অর্থাৎ ভাত খাচ্ছে, কেউ একজন ভাত খাচ্ছে। কর্তা এখানে উজ্জ্ব রয়েছে, তাহলে ভাতটা কর্ম বুঝতে পারা যাচ্ছে। কি খাচ্ছে? কিসের ভোজন হচ্ছে বা কি খাচ্ছে? অন্ন বা ভাত খাচ্ছে। সুতরাং ভাত তোমরা সহজে বুঝতে পারছো এটা কর্ম। কিন্তু কর্মে সাধারণত দ্বিতীয় বিভক্তি হয়, কিন্তু এখানে দ্বিতীয় বিভক্তি কিন্তু হয়নি। কি হয়েছে? ষষ্ঠী বিভক্তি, অর্থাৎ কর্মে ষষ্ঠী বিভক্তি হয়েছে। কেন? ওই একই রকম এখানে এটাও, এই ভোজনমটাও অনট প্রত্যয়ান্ত পদ। অনট প্রত্যয়ান্ত পদ হওয়ার কারণে এই কর্মে ষষ্ঠী বিভক্তি হয়েছে। ভুজ যোগ অনট ভোজনম, ভুজ যোগ অনট ভোজনম। তাহলে অনট প্রত্যয়ান্ত ভোজনমটা বোঝা গেল যে অনট প্রত্যয়ান্ত পদ এটা। এই কারণে এই অন্নস্য অর্থাৎ এই কর্মে ষষ্ঠী বিভক্তি হয়েছে অন্নস্য, কর্মে ষষ্ঠী বিভক্তি। উদাহরণ এটা, কর্তায় ষষ্ঠী, কর্মে ষষ্ঠী। আবার দেখো, দুঃখস্য ভোগঃ। দুঃখস্য ভোগঃ অর্থাৎ দুঃখের ভোগ, অর্থাৎ কোন এক ব্যক্তি দুঃখ ভোগ করছে। কর্তা এখানে উজ্জ্বল রয়েছে, কিসের ভোগ? দুঃখের ভোগ হচ্ছে, দুঃখকে ভোগ করছে। তাহলে দুঃখটা কর্ম, কি ভোগ করছে? দুঃখ ভোগ করছে, কর্ম। কিন্তু কর্মে ষষ্ঠী বিভক্তি হয়েছে। কেন? ভোগঃ, কারণ এটা হচ্ছে ঘয় প্রত্যয়ান্ত শব্দ বা পদ, ঘয় প্রত্যয়ান্ত পদ। তাহলে এখানে আমাদের নিয়ম, এই সূত্রটাতে বলেছিল যে ঘয়, অনট এই সমস্ত প্রত্যয়ান্ত পদের যোগে ষষ্ঠী বিভক্তি হবে। কর্তা ষষ্ঠী বিভক্তি হবে, কর্মে ষষ্ঠী বিভক্তি হবে। তাহলে কর্মে ষষ্ঠী হয়েছে। ভোগঃ, এটা হচ্ছে ভুজ ধাতু, ভুজ ধাতুর সঙ্গে ঘয় প্রত্যয়, ভুজ যোগ ঘয় ভোগঃ। তাহলে ভোগঃ, তাহলে সুতরাং বুঝতে পারছো যে ঘয় প্রত্যয়ান্ত পদ। সুতরাং এই কারণেই এখানে কর্মে ষষ্ঠী বিভক্তি হয়েছে দুঃখস্য। কৃষ্ণস্য কৃতিঃ, কৃষ্ণের কাজ অথবা কৃষ্ণের সৃষ্টি। তাহলে এখানে কর্তাকে কৃষ্ণ বোঝা যাচ্ছে, কৃষ্ণের কাজ, কে কাজটি করছে বা কে সৃষ্টিটি করছে? কৃষ্ণ সৃষ্টিটি করছে। সুতরাং কর্তা বোঝা যাচ্ছে, এটা কর্ম নয়, কর্তা। কর্তা আমরা বুঝতে পারলাম। এবার কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। কেন? কৃষ্ণস্য হয়েছে, ষষ্ঠী বিভক্তি, নর শব্দের ষষ্ঠী বিভক্তির একবচনে নরস্য কৃষ্ণস্য। তাহলে এখানে ষষ্ঠী বিভক্তি হয়েছে কেন? কারণ কৃতিঃ, অর্থাৎ এখানে এই কৃতিঃ তিন প্রত্যয়ান্ত পদ, তিন প্রত্যয়ান্ত পদ। ক্রি ধাতু, ক্রি ধাতুর সঙ্গে ক্রি যোগ তিন কৃতিঃ, ক্রি ধাতুর সঙ্গে ক্রি মানে করা, ক্রি যোগ তিন কৃতি। তাহলে এখানে কৃতি ব্যবহার হয়েছে, অর্থাৎ কৃতিঃ হয়েছে। এই পদ অর্থাৎ তিন প্রত্যয়ান্ত পদের ব্যবহার হয়েছে। তাহলে আমাদের সূত্রের নিয়মে তিন প্রত্যয়ান্ত পদের ব্যবহার থাকলে কর্তায় অথবা কর্মে ষষ্ঠী বিভক্তি হবে। তাহলে এখানে আমাদের কর্তাতে ষষ্ঠী বিভক্তি হয়েছে, ষষ্ঠী বিভক্তি হয়েছে কৃষ্ণস্য, কারণ এটা তিন প্রত্যয়ান্ত পদ। তাহলে আমরা এই নিয়মে আমাদের কর্তৃ কর্মণঃ কৃতি সূত্র দিয়ে কি বলেছিল যে অনট প্রত্যয়ান্ত পদের যোগে কর্তায় বা কর্মে ষষ্ঠী বিভক্তি হবে। অনট প্রত্যয়ান্ত, ঘয় প্রত্যয়ান্ত অথবা তিন প্রত্যয়ান্ত, এই সমস্ত প্রত্যয়ান্ত পদের যোগে কর্তায় এবং কর্মে ষষ্ঠী বিভক্তি হয়। তাহলে এটা কর্তায় ষষ্ঠী বিভক্তি, শিশু শয়নম কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। অন্নস্য ভোজনম, ভোজনম অনট প্রত্যয়ান্ত পদ, এই কারণে অন্নস্য ষষ্ঠী বিভক্তি হয়েছে, কর্মে ষষ্ঠী বিভক্তি হয়েছে। ভোগঃ ঘয় প্রত্যয়ান্ত পদ, ভোগঃ ভুজ যোগ ঘয়
অর্থাৎ ঘঞ প্রত্যয়ান্ত পদ, এই কারণে এই প্রত্যয়ান্ত পদটি অর্থাৎ ঘঞ প্রত্যয়ান্ত পদের প্রয়োগ থাকার কারণে কর্মে ষষ্ঠী বিভক্তি হয়েছে। তৃতীহি 3 প্রত্যয়ান্ত পদ, এই কারণে তৃতীহি এই পদটি থাকার কারণে বা অথবা এই পদের যোগে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। কৃষ্ণাস্য। তোমরা পরীক্ষার সময় এলে লিখবে শিশু শয়নম, ধরে নাও এটা এলো শিশু শয়নম, এই ধরনের কোনো উদাহরণ এলো, তোমরা লিখবে শিশু শয়নম, শিশুর নিচে দাগ থাকবে, তোমরা ভালো করে বুঝে নেবে যে কর্তা না কর্ম, তারপর তোমরা লিখবে কর্তায় ষষ্ঠী বিভক্তি। তোমরা সূত্রটা উল্লেখ করলে খুবই ভালো হয়। কর্তৃকর্মণঃ কৃতি, কর্তৃকর্মণঃ কৃতি সূত্রে কর্তায় ষষ্ঠী বিভক্তি, অথবা কর্তৃকর্মণঃ কৃতি এটা এলে কর্তৃকর্মণঃ কৃতি সূত্রে কর্মে ষষ্ঠী বিভক্তি। তোমরা কোনটা কর্তা কোনটা কর্ম একটু বুঝে নিয়ে বাক্যটা যদি পড়ে একটু বোঝার চেষ্টা করো তাহলেই বুঝতে পারবে। তোমরা পরীক্ষার সময় কিন্তু এইভাবে লিখবে। দেখো ঠিক এই সূত্রটি উভয় প্রাপ্ত কর্মণি, ঠিক এই সূত্রটির আগের সূত্রটিতে অর্থাৎ কর্তৃকর্মণঃ কৃতি, এই সূত্রটিতে কি বলা হয়েছিল? লিউট বা অনট ঘঞ প্রত্যয় 3 প্রভৃতি কৃত প্রত্যয়ান্ত পদের যোগে কর্তায় ও কর্মে ষষ্ঠী বিভক্তি হয়, কর্তায় কর্মে ষষ্ঠী বিভক্তি হয়। কিন্তু যদি দেখা যায় একই বাক্যে কর্তা রয়েছে কর্ম রয়েছে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এই সূত্রটিতে বলেছে উভয় প্রাপ্ত কর্মণি, উভয় মানে কর্তা এবং কর্ম, যদি উভয়েরই প্রাপ্তি ঘটে অর্থাৎ একই বাক্যে যদি কর্তা এবং কর্ম থাকে তখন কর্মণি অর্থাৎ কর্মে ষষ্ঠী বিভক্তি হবে আর কর্তাতে তৃতীয় বিভক্তি হবে। সূত্র তোমরা উদাহরণটা দেখো তাহলে ক্লিয়ার হবে। উদাহরণটিতে বলেছে দুগ্ধাস্য পানম শিশুনা, দুগ্ধাস্য পানম শিশুনা বাংলাটা হলো দুগ্ধের পান শিশুটির দ্বারা, অর্থাৎ শিশুটি দুগ্ধ পান করিতেছে। কে কর্তা কে কর্ম সহজে বুঝতে পারছো। কে পান করিতেছে? শিশু। তাহলে কি পান করিতেছে? দুগ্ধ। তাহলে যে করে যে পান করিতেছে সে কর্তা, এটা হলো কর্তা, এটা হলো কর্ম, এটা কর্তা আর এটা হলো কর্ম। আর এই পানমটা কি হয়েছে দেখো, এই পানমটা হচ্ছে পা ধাতুর সঙ্গে পা মানে পান করা, পা যোগ অনট প্রত্যয়, পা যোগ অনট, পা যোগ অনট পানম। তার মানে কি এখানে অনট প্রত্যয়ান্ত পদের প্রয়োগ রয়েছে, সেই সাথে এই বাক্যে কর্তাও রয়েছে শিশু না, আবার কর্মও রয়েছে, শিশু এবং দুগ্ধ। শিশু হচ্ছে কর্তা এবং দুগ্ধ হচ্ছে কর্ম, তার মানে উভয় প্রাপ্ত ঘটেছে, অর্থাৎ একই বাক্যে কর্তাও দেখা যাচ্ছে এবং কর্ম দেখা যাচ্ছে, কর্মকেও দেখা যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে বলা হয়েছে উভয় প্রাপ্ত কর্মণি, সেই ক্ষেত্রে কর্মে তখন ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতে হবে এবং কর্তাতে তৃতীয় বিভক্তি প্রয়োগ করতে হবে। এই সূত্রের নিয়ম অনুসারে এটা বলা হয়েছে যে যখন উভয় প্রাপ্ত ঘটবে অর্থাৎ কর্তা এবং কর্মের প্রাপ্তি ঘটবে, অর্থাৎ একই বাক্যে কর্তার উপস্থিতি দেখা যাচ্ছে এবং কর্মের উপস্থিতি দেখা যাচ্ছে এবং কৃত প্রত্যয়ান্ত পদের প্রয়োগ রয়েছে, অর্থাৎ অনট প্রত্যয়ান্ত বা যোগ অনট, অর্থাৎ এটা অনট প্রত্যয়ান্ত পদ। সুতরাং এই অনট প্রত্যয়ান্ত পদ থাকার কারণে তখন কর্মে উভয় প্রাপ্তি ঘটেছে, কর্তা আছে শিশু কর্তা, দুগ্ধ হচ্ছে কর্ম। তাহলে কর্মণি কর্মে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ হয়েছে দুগ্ধস্য ফলস্য দুগ্ধস্য। আর কর্তাতে তৃতীয় বিভক্তি, শিশু না, শিশু শব্দ উকারান্ত সাধু শব্দের মতো, সাধু না শিশু না। তো যাই হোক, আমরা তাহলে এই সূত্র দিয়ে বলা হয়েছিল উভয় প্রাপ্ত কর্মণি, অর্থাৎ উভয় প্রাপ্তি ঘটলে অর্থাৎ কর্তা এবং কর্মের অর্থাৎ কৃত প্রত্যয়ান্ত পদের প্রয়োগ থাকলে বা পদের যোগে একই বাক্যে যদি কর্তা এবং কর্ম থাকে তাহলে কর্মে উভয় প্রাপ্ত কর্মণি কর্মে ষষ্ঠী বিভক্তি হবে এবং কর্তাতে তৃতীয় বিভক্তি হবে। তাই হয়েছে। পরীক্ষার সময় তোমাদের এই দুগ্ধস্যের নিচে দাগ থাকবে, দুগ্ধস্যের নিচে দাগ থাকবে, তোমরা লিখবে এই সূত্রটি উল্লেখ করবে উভয় প্রাপ্ত কর্ম, বাক্যটা অবশ্যই পড়ে বুঝে নেবে। উভয় প্রাপ্ত কর্মণি সূত্রে কর্মে ষষ্ঠী বিভক্তি, উভয় প্রাপ্ত কর্মণি সূত্রে কর্মে ষষ্ঠী বিভক্তি। সাধারণত এইভাবে আসবে, তোমরা এইভাবেই লিখবে। দেখো 4 নম্বর সূত্র হলো তস্য চ বর্তমানে। তোমরা 11-এ অতীতকালে দুটো প্রত্যয় পড়েছিল, অতীতকালে অর্থে দুটো প্রত্যয় ব্যবহার তোমরা শিখেছিলে, ত্বপ্রত্যয় এবং ত্বপ্রতু প্রত্যয়, অর্থাৎ অতীতকালে ত্বপ্রত্যয় এবং ত্বপ্রতু প্রত্যয় ব্যবহার হয়। এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ত্বপ্রত্যয়। তাহলে ত্বপ্রত্যয়টা অতীতকালে ব্যবহার হয়, সাধারণত আমরা জানি অতীতকালে ত্বপ্রত্যয়ের ব্যবহার হয়, কিন্তু মতি বুদ্ধি পূজার্থেভ্যশ্চ,
মতি বুদ্ধি পূজার্থেভ্যশ্চ এই সূত্র অনুসারে ইচ্ছার্থক, জ্ঞানার্থক এবং পূজার্থক এই ধাতুগুলোর পরে ইচ্ছা অর্থ বোঝাবে যে ধাতুগুলো, তারপরে জ্ঞান অর্থ বোঝাবে যেই ধাতুগুলো, এবং পূজা অর্থ বোঝাবে যে ধাতুগুলো। এই কারণে বলা হয়েছে ইচ্ছা অর্থক, জ্ঞান অর্থক এবং পূজা অর্থক এই ধাতুগুলোর পরে বর্তমান কালেও ত প্রত্যয় হয়। আমরা অতীতকালে ত প্রত্যয়ের ব্যবহার জেনেছি, কিন্তু বর্তমান এই ধাতুগুলোর পরে অর্থাৎ ইচ্ছার্থক ধাতু, জ্ঞানার্থক ধাতু, পূজার্থক ধাতু এই ধাতুগুলোর পরেও বর্তমান কালেও ত প্রত্যয়ের ব্যবহার হয়। আচ্ছা, এবার ত প্রত্যয়ের ব্যবহার হওয়ার পরে ত প্রত্যয়ান্ত যেই ক্রিয়াটি তার যোগী, অর্থাৎ বর্তমান কালের অর্থে ত প্রত্যয়ান্ত যে ক্রিয়াটি, অর্থাৎ ত প্রত্যয় যুক্ত যে ক্রিয়াটি তার যে কর্তা, অর্থাৎ ত প্রত্যয়ান্ত ক্রিয়াটির কর্তায় ষষ্ঠী বিভক্তি হবে। এই সূত্রে তস্য চ বর্তমানে সূত্রে ষষ্ঠী বিভক্তি হবে। উদাহরণটি দেখো, তোমরা ভালো করে বুঝতে পারবে। বিদ্বান সর্বেষাং পূজিতঃ, বিদ্বান সর্বেষাং পূজিতঃ বাক্যটা দেখে তোমরা আগে প্রথমে বোঝো কোনটা কর্তা। বিদ্বান ব্যক্তি সকলের দ্বারা পূজিত হন বা সকলের পূজিত, বিদ্বান ব্যক্তি সকলের পূজিত, তাহলে কর্তা কি বিদ্বান? না, কারণ সকলে বিদ্বান ব্যক্তিকে পুজো করে থাকে। সকলে এখানে পূজিত হয়, এটা ত প্রত্যয়ান্ত ক্রিয়া, পূজ যোগ ত, পূজ ধাতু, পূজ মানে পূজার্থক ধাতু, পূজা করা, পূজ যোগ ত পূজিত, তাহলে পূজিত হয়। এখানে বর্তমান কালের অর্থে তাহলে পূজার্থক ধাতুর পরে এখানে ত প্রত্যয়ের ব্যবহার হয়েছে, বর্তমান কালের অর্থে এখানে ত প্রত্যয়ের ব্যবহার হয়েছে। এবার এটার কর্তা কোনটা? পূজিত হয়। কারা পুজো করে? সকলে বিদ্বান ব্যক্তিকে পুজো করে, সুতরাং সকলে এটা কিন্তু কর্তা, বিদ্বান হচ্ছে কর্ম। যাই হোক, তাহলে কর্তা হচ্ছে সকলে, অর্থাৎ সকলের পূজিত, বিদ্বান সকলের পূজিত, অর্থাৎ সকলে বিদ্বান ব্যক্তিকে পুজো করে। এই সর্বে শান, এই কারণে এটা কর্তা, তাহলে এই পূজিত হয়, তাহলে পূজার্থক ধাতুর পরে ত প্রত্যয় হয়েছে পূজিত হয়, পূজ্যক ত পূজিত হয়, তাহলে পূজিত হয় এই ত প্রত্যয়ান্ত ক্রিয়াটির কর্তা হলো সর্বে, সকলে। সুতরাং এই কর্তায় দেখো ষষ্ঠী বিভক্তি হয়ে হয়েছে সর্বেষাম, সর্বশব্দের ষষ্ঠীর বহুবচনে সর্বেষাম, অর্থাৎ কর্তায় ষষ্ঠীর বিভক্তি হয়েছে সর্বেষাম। দ্বিতীয় উদাহরণটি দেখো, মম মতম, আমার মত। এখানেও ইচ্ছার্থক ধাতু বোঝাচ্ছে, ইচ্ছার্থক মন ধাতু, মন যোক্ত মত, মন যোক্ত মত, মন ধাতু যোগ ত প্রত্যয় ত যুক্ত হয়। যাই হোক, মন যুক্ত মত, মতম, মম মতম। এখানে দেখো, তাহলে এখানে বর্তমান কালের অর্থে ত প্রত্যয়ান্ত ক্রিয়ার ব্যবহার রয়েছে বা পদের প্রয়োগ রয়েছে। তার যে কর্তা মম মতম মানে আমার মত, আমার ইচ্ছা, আমার মত, অর্থাৎ আমি ইচ্ছা প্রকাশ করছি, সুতরাং আমি কর্তা। কিন্তু কর্তা হওয়ার পরেও, আমরা জানি কর্তা প্রথমা হয়, কিন্তু এখানে কর্তা হওয়ার পরেও এই সূত্র দিয়ে এখানে কর্তায় কি হয়েছে? ষষ্ঠী বিভক্তি হয়েছে মম। অসমত শব্দ, অসমত মানে আমি, অসমত শব্দের ষষ্ঠীর একবচনে মম, তাহলে এখানে ষষ্ঠী বিভক্তি হয়েছে মম, কর্তা ষষ্ঠী। তাহলে তোমরা পরীক্ষার সময় বিদ্বান সর্বেষাং পূজিত হয়, সর্বেষাং নিচে দাগ থাকলো, তোমরা লিখবে তস্য চ বর্তমানে সূত্রে কর্তায় ষষ্ঠী বিভক্তি, মম মতম এটা এলো, তাহলে তোমরা লিখবে তস্য চ বর্তমানে সূত্রে কর্তায় ষষ্ঠী বিভক্তি। এবার 5 নম্বর সূত্রটি দেখো, কৃত্যানাং কর্তরি বা, অর্থাৎ সূত্রটি অর্থ করলে এরকম হয়, কৃত্য প্রত্যয়ের প্রয়োগে কর্তায় বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয়। এবার কৃত্য প্রত্যয় কোনগুলো? তব্য, অনিয়র, নিয়ত, ইয়ত, ক, এই যে 5টি কৃত প্রত্যয় রয়েছে এদের একসঙ্গে কৃত্য প্রত্যয় বলে। এটা তোমরা 11-এ কিন্তু জেনেছো। তাহলে এই প্রত্যয়গুলোর প্রয়োগে, অর্থাৎ এগুলোকে কৃত্য প্রত্যয় বলে, এই কৃত্য প্রত্যয়ের প্রয়োগে কর্তায় বিকল্পে ষষ্ঠী বিভক্তি হবে।
উদাহরণগুলো দেখো। প্রথম উদাহরণটি হচ্ছে মম সংস্কৃতম পঠিতব্যম। মম সংস্কৃতম পঠিতব্যম। তাহলে এখানে দেখো তব্য অর্থাৎ কৃত্য প্রত্যয় কিন্তু প্রয়োগ রয়েছে। তাহলে কৃত্য প্রত্যয় প্রয়োগ থাকলে পরে কর্তায় ষষ্ঠী বিভক্তি হবে। এইবার প্রশ্ন হচ্ছে তোমাদের বাক্যটা পরে বুঝে নিতে হবে কোনটা কর্তা। এখানে সহজে বুঝতে পারছো, আমার সংস্কৃত পড়া উচিত, পঠিতব্যম অর্থাৎ কৃত্য প্রত্যয়গুলো সাধারণত উচিত অর্থে ব্যবহার করা হয়, কৃত্য প্রত্যয়গুলো। তাহলে তব্যম, পঠিতব্যম মানে পড়া উচিত, সংস্কৃত পড়া উচিত আমার, অর্থাৎ আমার সংস্কৃত পড়া উচিত। তাহলে আমি এখানে কর্তা হচ্ছি। তাহলে কর্তায় বিকল্পে ষষ্ঠী বিভক্তি, তাহলে মম ষষ্ঠী বিভক্তি হচ্ছে, বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয়েছে মম। আসমাত শব্দের ষষ্ঠীর এক বচনে মম ষষ্ঠী বিভক্তি হচ্ছে বিকল্পে। আর বিকল্পে না হলে তৃতীয় বিভক্তি হবে ময়া। আসমাত শব্দের তৃতীয় এক বচনে ময়া, ময়া আছে, তৃতীয় বিভক্তি হয়েছে। তাহলে মম সংস্কৃতম পঠিতব্যম অর্থাৎ কৃত্য প্রত্যয় প্রয়োগে কর্তায় বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয়েছে মম, বিকল্পে না হলে তৃতীয় বিভক্তি ময়া। একই রকম ভাবে দ্বিতীয় উদাহরণটি দেখো, ছাত্রস্য শিক্ষকঃ পূজনীয়ঃ। পূজনীয়ঃ, তাহলে এখানে পুজ ধাতু, পুজ যোগ, পুজ মানে পুজো করা, পুজ যোগ অনিয়র প্রত্যয়, পুজ যোগ অনিয়র পূজনীয়, শিক্ষকঃ পূজনীয়ঃ। তাহলে ছাত্রের শিক্ষককে পুজো করা কর্তব্য বা পুজো করা উচিত। তাহলে ছাত্রটা এখানে কর্তা, ছাত্রটা এখানে কর্তা আমরা সহজে বুঝতে পারছি। তাহলে ছাত্রটি হচ্ছে কর্তা, কর্তা এখানে বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয়েছে, হয়েছে ছাত্রস্য, নরস্য ছাত্রস্য, ষষ্ঠী বিভক্তি হচ্ছে বিকল্পে। আর যদি কারণ এখানে অনিয়র প্রত্যয় আছে, অনিয়র অর্থাৎ কৃত্য প্রত্যয়ের প্রয়োগ আছে, সুতরাং আমাদের নিয়মে কৃত্যানাং কর্তরি বা সূত্রের নিয়মেই বলেছিল যে কৃত্য প্রত্যয়ের প্রয়োগে অর্থাৎ সেটা তব্য হোক, অনিয়র হোক, নিয়ত হোক, যেটাই হোক না কেন, অর্থাৎ কৃত্য প্রত্যয়ের প্রয়োগে কর্তায় বিকল্পে ষষ্ঠী বিভক্তি হবে। তাহলে ছাত্রস্য ষষ্ঠী বিভক্তি হয়েছে, বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয়েছে ছাত্রস্য। আর ষষ্ঠী বিভক্তি না হলে হবে ছাত্রেণ অর্থাৎ তৃতীয় বিভক্তি হবে, ছাত্রেণ নরেণ, নর শব্দের তৃতীয় এক বচনে নরেণ ছাত্রেণ। পরীক্ষার সময় এলে তোমরা লিখবে, সূত্রটা অবশ্যই উল্লেখ করবে, কৃত্যানাং কর্তরিবা, কৃত্যানাং কর্তরিবা সূত্রে কর্তায় বিকল্পে ষষ্ঠী বিভক্তি। কর্তায় ষষ্ঠী বিভক্তি লিখলেও হবে, কিন্তু ভালো হয় কৃত্যানাং কর্তরিবা সূত্রে কর্তায় বিকল্পে ষষ্ঠী বিভক্তি। তাহলে আজকে আমরা এই কয়েকটা সূত্র নিয়ে আলোচনা, ষষ্ঠী বিভক্তির এই কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করলাম। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কয়েকটি সূত্র রয়েছে, তোমরা পরের পর্বে আমি সেগুলো আলোচনা করে শেষ করব। তোমরা ভালো করে বুঝে নিয়ে তাহলে বাড়িতে প্র্যাকটিস করবে, এবং সেই সঙ্গে এই পর্বটি ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, এবং পারলে লাইক এবং সাবস্ক্রাইব করো। তাহলে আমাদের পরের পর্বে দেখা হচ্ছে।